কি খবর আছে তো ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কবে আসলা ঢাকা থেকে? এই তো কালকে রাত্রে এলাম। ও আচ্ছা, কিছু কি বলবা নাকি? কই যাও তুমি? এই তো যাইতেছি, দুইটা ছাত্র পড়ানো লাগে। এদিকে আইও, তোমার সাথে একটা কথা আছে। কি কথা চাচা তো ভাই? জানোই তো কয়দিন আগে বিয়া করলাম। তোমার ভাবি আমার স্মার্ট থাকবার কয়, দাড়িটা রেখে স্মার্ট হইছি দেখো না। আর তোমার কথাও তো তোমার ভাবি মাঝে মধ্যে কয়, এই অল্প বয়সে মুখের মধ্যে এতগুলা দাড়ি রেখে দিছ, বিষয়টা কেমন দেখা গেল না? আচ্ছা যাও তাইলে। কালকা যে বিচারটা করছে এই বিচারটা আমার তেন ভাল লাগছে না। যে বিচার হইছে সাথে করছে আজকে না দাদা কি বলছালা যদি দরবার দরবারে তুই বলছিস না একজনে কথা কয় এই দাঁড়ান দাঁড়ান, বাজার থেকে তো ফুলের সাবান আনি নেই। তা আপনি একটু দাঁড়ান, আমি দোকান থেকে নিয়ে আসি। এটা বিচার হইছে। সোহাগ ভাই একটা সাবান দেন তো। এই ছেলে রাখা এই তো জং ছেড়ে ছেলে এই খারো খারো, তুমি জংশনের বলে না আচ্ছা আইলে তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো, বিয়া শাদী করার হবে নাকি? কি ব্যাপার অল্প বয়সে দাঁড়িয়ে রেখে দিছ? এই বাড়ি থেকে তো কোনো মেয়ের বাড়ি তোমার কাছে বিয়ে দিত না। আর এক বাঙ্গুর মতো বাজে তোদের সামনে কি লই গেলে অন্ত তোমার বাড়ি আসবে না। উঠ বানানোর সময় ফোলাফান কেউ হইতো না, বুঝছো? ওইটাই রাখ, এখানে রাখ। এনে রাহি। দালান ছস না না তো? কিরে কি খবর তোর? দেখা সাক্ষাৎ নাই, কই থাকস? আমি তো বাড়িতেই থাকি। কই যাইতেছস এখন? যাইতেছি একটু সামনে মসজিদে নামাজ পড়া, তারপর দুইটা ছাত্র আছে পড়াইয়া পরে বাড়িতে আসুন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে হুজুর হইছস। তবে একটা কথা কি জানাস, দাঁড়িয়ে যা রাখছস বালদা জানা স্মার্ট খেত খেত লাগতাস। বেটা তোর তো ঝুঙ্গি লাগে, যে কোনো সময় ধরে লই যাবো গা। আর এই বয়সে দাঁড়িয়ে রেখে দিছস, কোনো মায়া পছন্দ করবো? এটা স্মার্ট থাকতে হইব। এই বেটা দাঁড়িয়ে রাখলে তো তোর বয়স্ক বয়স্ক লাগে। আচ্ছা থাক থাক, শোন বিকালে খেলতে পড়িস, ঠিক আছে? এখন যা নামাজ পড়তে যা। ভাই একটা শেড দেন তো। কিরে এত তাড়াতাড়ি কেমন ফুললি? নামাজ শেষ নাকি? হ্যাঁ। কই যাস? বাড়িতে যেতেছি। তো বাড়ির যাস, খেলার কাজ করতে যা। না, আমার একটু বাড়িতে যাওয়া লাগবে। কি রে তোর হাতে কি কি লুকাস কি? আঙ্গুর দেখা বেটা, কিছু না। দেই বেটা। এই কাজে দিছি তো। আরে বেটা তুই তো এখন বুঝছস, এখন সে স্মার্ট হবি বেটা। যা বাড়িতে যা, যা বন্ধু যা, তোর শুভ কামনা রইলো। আর দাড়ি টাড়ি কাটটা খেলতে করিস। বিয়া শাদী করার হবে নাকি? এই বেটা তোর তো ঝুঙ্গি লাগে, ধরে লই যাবো। এই ঘর থেকে তো কোনো মেয়ের বাড়ি তোমার কাছে বিয়ে দিত না। মায়া পছন্দ করবো বেটা? দাঁড়িয়ে রাখলে তো তোর বয়স্ক বয়স্ক লাগে। বেশ না আমি এক বাঙ্গুর মতো বাজে খেত খেত লাগতাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু না, এলে এক কাম করবার কইরা এলে আরেক কাম মনে হইতেছে এক মুহূর্তে লেগে তুই সৌদি আরব তো ঘুরাই পড়ছ। ভাবলাম তুই শেপ টেপ কইরা স্মার্ট হয়ে আবি। এখন তো তুই মক্কার খেজুর হয়ে গেছ। তোর বেশভূষি তো চেঞ্জ, কেমনে কি হইলো? তুমি জানি কি বলেছিলা, দাঁড়িয়ে রাখলে খ্যাত আনস্মার্ট লাগে? তাহলে শুনে রাখো, পৃথিবীর ভিতরে সবথেকে স্মার্ট এবং সুদর্শন মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মুখে দাড়ি ছিল। আর তুমি জানি কি বলেছিলে, দাঁড়িয়ে রাখলে বয়স্ক লাগে? আসলে এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা, শুধুমাত্র বয়স্করাই দাঁড়িয়ে রাখবে। এটা মূলত দৃষ্টিভঙ্গি, যা পরিবর্তনের প্রয়োজন। আসলে দাঁড়িয়ে রাখলে বয়স বাড়ায় না, আরো স্বাস্থ্যের জন্য উপকারী। তুমি জানি আরেকটা কথা কি বলেছিলে, দাঁড়িয়ে রাখলে কোনো মেয়ে পছন্দ করবে না। এটা হচ্ছে তোমাদের চিন্তাধারা যে একজন মেয়ের জন্য দাঁড়িয়ে, কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাঁড়িয়ে রেখেছি, যাকে পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতো। দাঁড়িয়ে রাখার জন্য যেই মেয়ে পছন্দ করবেন তার ভিতরে দিনদারিতা নেই। এর জন্য আমি শুকরিয়া যে একজন বেদিন মহিলা ফিতনা থেকে আমি বেঁচে যাচ্ছি।